রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পের আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে সেখানে আছেন মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঠিক ৭টার কিছুক্ষণ পরে, ৭টা১৫-র দিকে, এবং ফায়ার সার্ভিস সেই খবর পায় ৭টা১৮-র দিকে, এবং যেটি আসলে ফায়ার সার্ভিস জানিয়েছে ৭টা৪৫-এর দিকে তাদের যেই ৬টি ইউনিট, সেই ৬ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবং যেই ঘটনাটি ঘটেছে, পেট্রোল পাম্প হওয়াতে যেই হতাহতের শঙ্কা ছিল এবং যেই আগুন, সেই আগুন বৃহৎ আকার ধারণ করার শঙ্কা ছিল। তো তারপরেই আসলে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস আসছে এবং 11টি ইউনিট রওনা হয়েছিল। সেক্ষেত্রে 5টি ইউনিট কাজ করেছে এবং বাকি 6টি ইউনিট কাজ করেছে এবং বাকি 5টি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে, এবং সেই 6টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এবং একটি দেখতেই পাচ্ছেন যে একটি পেট্রোল বাহী যেই একটি ভ্যান, সেই ভ্যানে এই অগ্নিকাণ্ডে ঘটে, এবং এই ভ্যানটি আমরা আসলে আসার আগে বা নিয়ন্ত্রণের আগে দেখতেছিলাম যেটাতে দাউ দাউ করে আগুন জ্বলছিল, এবং সেই আগুন আসলে নিয়ন্ত্রণে আনে। এবং হতাহতের বিষয়ে আসলে এখনো পর্যন্ত ঠিক কতটুকু হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আমাদেরকে জানানো যায়নি। এবং এখানকার স্থানীয়রা যারা আছেন কিংবা যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা আসলে আমাদেরকে যেটি বলছেন যে এই গাড়িতে যেই চালক অথবা হেল্পার যে কেউ একজন ছিলেন, তিনি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে আরও যেই অকটেনের যেহেতু আগুন ছিল, সেক্ষেত্রে আসলে যেই অকটেনের মেশিনগুলো থেকে তেল এবং গ্যাস তেল সরবরাহ করা হতো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন এটি একটি অকটেন দেওয়ার যে মেশিন, সেই মেশিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কী পরিমাণ হতাহত হয়েছে কিনা সেটি আসলে এখনো পর্যন্ত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সেটি জানালে আমরা পরবর্তীতে আসলে জানাতে পারবো। তো মহাখালীর অগ্নিকাণ্ডের এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। পেট্রোল পাম্পে আগুনের ঘটনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মহাখালীতে।